গুড মর্নিং এভরিবডি। সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, অর্থাৎ আমাদের ডব্লিউবিএসএলএসটির যে গ্যাজেট সেটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। কিন্তু এই আনন্দের মধ্যেও যেন একটা প্রশ্ন থাকে যে এখানে 10 মার্কস রাখা হয়েছে এক্সপিরিয়েন্স টিচারদের জন্য। গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যে সমস্ত শিক্ষক এক্সপিরিয়েন্স থাকবে তাদের জন্য 10 মার্কস। আচ্ছা, আপনি কি এটা কখনো ভেবেছেন? বা ক্যান গভর্নমেন্ট কনফার্ম আস নো এক্সপিরিয়েন্স ডুপ্লিকেট সার্টিফিকেট উইল বি গ্রান্টেড? সরকার কি আমাদের এটা আদৌ নিশ্চিত করতে পারবে যে কোনো রকমের ডুপ্লিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো অ্যাফ্লুয়েন্ট ক্যান্ডিডেটকে দেওয়া হবে না? যারা আর্থিকভাবে উন্নত সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো আবার সে আগের মতো যারা ডুপ্লিকেট করে চাকরি পেয়েছিল তারা টাকার বিনিময়ে কোনো গভর্নমেন্ট স্পন্সর স্কুল থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট নেবে না? কারণ আমরা সমব্যথিত সেই সমস্ত যোগ্য দাদা দিদিদেরও জন্য যারা 2016 যোগ্য হওয়া সত্ত্বেও সেই প্যানেল বাতিলের কারণে, সেই প্যানেলের সমস্যার কারণে আজকে তারা ভুগছে, সাফার করছে। কিন্তু আবার যদি সেম কেস হয় যে ডুপ্লিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কারণে আবার এই যে আমাদের মতো এত ছেলে মেয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এই এক্সামের প্রিপারেশন নেবে এবং দেখা যাবে কোয়ালিফাইও করবে, কিন্তু আবার যদি সেই ডুপ্লিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য আবার যদি সেম সমস্যা দেখা দেয়, তো তার জন্যেই বলা হচ্ছে যে গভর্নমেন্টকে এটা নিশ্চিত করা উচিত, এটা শিওর করা উচিত বা এই বিষয়ে অবগত থাকা দরকার যে নো ডুপ্লিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইল বি গ্রান্টেড টু অ্যানি ক্যান্ডিডেট। আশা করি এই ডব্লিউবিএসএলএসটি স্বচ্ছভাবে হবে এবং আমাদের মতো প্রতিটা ক্যান্ডিডেটের মুখে হাসি নিয়ে আসুক, এই আশা নিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।